উপস্থিত আছেন এই গণেশ চতুর্থীর প্রধান পৃষ্ঠপোষক 29 নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি সমীর তালুকদার, আছেন বিশিষ্ট সমাজসেবী শ্যাম গুরুং, নীলজ ব্যানার্জি, এছাড়াও অঙ্কিত আছেন, আরো প্রত্যেকে আপনারা যারা অরবিন্দ দা আছেন, প্রত্যেকে যারা এই উদযাপন কমিটির সাথে ঐকান্তিকভাবে যুক্ত এবং সক্রিয় ভূমিকা পালন করলেন, তারা প্রত্যেকেই আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাই। বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে দাঁড়িয়ে দু একটা কথা না বললেই নয়, যদিও বিস্তারিত বলবার সময় এটা নয়। দুপুর 3টে বাজে, সবাই যে যার বাড়িতে গিয়ে মধ্যাহ্ন ভোজনে যাবেন, তথাপি দু একটা কথা না বললে হয়। আমরা প্রত্যেকটা মানুষ প্রায় 24-25 দিন ধরে রাস্তায়, কখনো সকালে কখনো রাত দখলের নামে আমরা একটা সুবিচার চাইছি, ন্যায় বিচার চাইছি। একটা সামাজিক ব্যাধির বিরুদ্ধে আমাদের আপামর জনসাধারণের লড়াই চলছে। প্রকৃত দোষী ব্যক্তির আমরা শাস্তি চাই। তা নিশ্চিতভাবেই আমরা পৃথিবীর কোনো দোষী ব্যক্তি শাস্তি না পান কোনো শুভবুদ্ধি সম্পন্ন মানুষ চাইবেন না। সমাজে আমরা যারা পুরুষ হয়ে জন্মগ্রহণ করেছি, আমাদের হাজার হাজার বছর ধরে যদি আমরা ইতিহাস দেখি, পুরুষের বর্ণনায় পুরুষ হচ্ছে পরাক্রমী, পুরুষ মস্ত বড় শক্তিশালী সমাজ ব্যবস্থার বর্ণনায় তাই আছে। পুরুষের পৌরুষত্ব, পুরুষের অহংকার, পুরুষের গর্ব, পুরুষের দাম্ভিকতাও কোন কোন পুরুষের মধ্যে জন্ম দেয় অশুভ চিন্তা ভাবনার, ব্যভিচারী শক্তির। পুরুষ হিসেবে, একজন পুরুষ হিসেবে নিশ্চিতভাবে যে পুরুষের মনের মধ্যে ষষ্ঠ ইন্দ্রিয় প্রবল পরাক্রমী হয়ে ওঠে, একটা পুরুষ হিসেবে নিশ্চিতভাবে এটা সমর্থনযোগ্য নয়, বা আমি নিজেও ব্যক্তিগতভাবে করি না। আজকের লড়াইটা কিন্তু মহিলাদের সাথে পুরুষের লড়াই। পুরুষের কিন্তু কোনো রং নেই, পুরুষের কোনো বর্ণ নেই, পুরুষের কোনো ধর্ম নেই। জাতি, ধর্ম, বর্ণ, রং নির্বিশেষে পুরুষ যদি মহিলাদের প্রতি অন্যায় করেন, আচরণ করেন, খারাপ কাজ করেন, সবাই মিলে সমাজে পুরুষকে নিন্দা করে। পুরুষ যে কোনো ধর্মের হতে পারে, পুরুষ যে কোনো রঙের বিশ্বাসী হতে পারেন, কারণ আজকে পুরুষের পৌরুষত্বে আঘাত। আমরা যারা দীর্ঘদিন ধরে নারী স্বাধীনতা, নারী আন্দোলন, পুরুষ সমাজ ব্যবস্থায় নারীরা প্রতি মুহূর্তে লাঞ্ছিত, একথা বারবার পৃথিবী জুড়ে সমস্ত রাষ্ট্রনায়করা বলবার চেষ্টা করেছেন। নারীদের ক্ষমতা দিতে হবে, নারীদের স্বাধীনতা দিতে হবে। গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে ভারতবর্ষের পার্লামেন্টের অভ্যন্তরে দাঁড়িয়ে বিগত কয়েক দশক আগে ভারত সরকার পার্লামেন্টের অভ্যন্তরে দাঁড়িয়ে যখন বলবার চেষ্টা করলেন যে জনপ্রতিনিধিদের মধ্যে 33% মহিলা জনপ্রতিনিধি হতে হবে, কারণ এই মহিলাদের সুবিধে অসুবিধে তাদের কথা, ভারতবর্ষের সবচেয়ে উঁচু শ্রেণীকক্ষ হচ্ছে লোকসভা, তারপরে রাজ্যসভা। সেখানে যদি মহিলাদের প্রতিনিধিত্ব না থাকে, তাহলে স্বাভাবিকভাবেই মহিলাদের কোথায় সুবিধে অসুবিধে তা নিশ্চিতভাবে আইনে বর্ণিত হতে পারবে না।
তা নিশ্চিতভাবে রাজনৈতিক দলগুলো তারা চেষ্টা করেন মহিলা রাজনৈতিক জনপ্রতিনিধি পাঠানোর। বিভিন্ন দল পাঠান, কেউ কম কেউ বেশি। কিন্তু আমি একটা জিনিস অবাক হয়ে যাই এটা ভেবে, আমরা যারা পুরুষ, মহিলার হাত দিয়েই আমাদের জন্মগ্রহণ। এই পুরুষ জীবনে যখন প্রথম হাঁটতে শেখে, প্রথম সেই মহিলার হাত ধরে প্রাথমিক স্তরে শিক্ষা লাভ করার জন্য মার আঙুলটা ধরে রাস্তায় হাঁটতে হাঁটতে প্রথম দিন থেকে বিদ্যালয়ে অনুপ্রবেশ ঘটে। এ পুরুষ একটু যখন বড় হয়, সে পুরুষের কপালে এমন একটা হাত এসে চন্দনের ফোঁটা দিয়ে বলে, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা। সেটাও একটা মহিলার হাত। এ পুরুষের হাতে রাখি বন্ধন যখন হয়, তার ভাই বা দাদা যেন ভালো থাকেন, সেটাও কোনো মহিলার হাত। এ পুরুষ আরো বড় মানুষ হলো, মস্ত বড় মানুষ হলো, পৃথিবীতে প্রতিষ্ঠা পেল, এ পুরুষের গলায় যে হাত দিয়ে মালা পরানো হয়, সেটাও কোনো মহিলার হাত। তা এই পুরুষের মধ্যে কোনো কোনো পুরুষ, সংখ্যায় হয়তো তারা কম, তাদের মধ্যে অশুভ শক্তি, অশুভ চিন্তা, মহিলাদের অসম্মান করবার প্রবৃত্তি জন্মায়। আমরা প্রত্যেকটা মানুষ পৃথিবীতে জন্মাই 6টা করে ইন্দ্রিয় নিয়ে, এবং যে পুরুষ মানুষরা তার ইন্দ্রিয়কে কন্ট্রোল করতে পারেন না, তারাই সমাজের বুকে এদিক ওদিক অন্যায় করেন। হাজার হাজার বছর আগে ইতিহাসকে যদি পর্যালোচনা করেন, নিশ্চিতভাবে দেখতে পাবেন সেদিনের যুগেও আজকের দিনেও একই ঘটনা ধারাবাহিকভাবে চলছে। আজকে আমরা সোচ্চার হয়েছি, আমরা প্রতিবাদ করছি, কিন্তু আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি না শুধু মোমবাতি জ্বালানো বা কালো গেঞ্জি পরে প্রতিবাদ করলে প্রতিবাদ হতে পারে। প্রতিবাদটা একটা পুরুষ যখন শিশু হয়ে জন্মগ্রহণ করে, তখন থেকে নিরন্তর তার মনের মধ্যে অনুপ্রবেশ করানোর দরকার। বা পুরুষ হিসেবে আমারও দায়িত্ব থেকে যায়, আমার ভাই যাতে এই অসৎ চিন্তা ভাবনার মধ্যে দিয়ে তার জীবনকে যেন লালন পালন না করে। এটা একটা নিরন্তর প্রয়াস আমাদের পুরুষ সমাজের মধ্যে আমাদের সকলের করা উচিত, যে আমি যেন আমার স্ত্রীকে, আমার বোনকে, আমার মাকে মানুষ হিসেবে সম্মান করতে পারি, মানুষ হিসেবে মর্যাদা দিতে পারি। আমরা পরাক্রমী বলে, আমরা একটু মহিলাদের থেকে বলশালী বলে আমাদের মধ্যে একটা পাশবিক চিন্তা ভাবনার অনুপ্রবেশ ঘটে, যেটা এই সভ্য জগতে একদমই কাম্য নয়। তাই আমার একটাই অনুরোধ থাকলো, অন্তত আমরা যারা পুরুষ তাদের অভ্যন্তরে শুভ বুদ্ধির উদয় হোক। খারাপ মানসিকতার কোনো বন্ধুকে যদি দেখা যায়, তাকে সমূলে উৎপাটিত সেখানেই করতে হবে, তাকে শাসন করতে হবে, এবং সমস্ত মহিলাকে সম্মানের চোখে দেখতে হবে এবং ভাবতে হবে তিনি কোনো না কোনো বাড়ির কন্যা, কোনো বাড়ির স্ত্রী, কোনো না কোনো মানুষের বোন। এই চোখে যদি আমরা সমাজের দর্শনটাকে নিজেদের মধ্যে উপলব্ধি করতে পারি, নিশ্চিতভাবে সমাজের ভালো হবে। তা না হলে সবই আপেক্ষিক থেকে যাবে, নিজেদের জীবনে হতাশা থাকবে, আবার হয়তো ঘটনার পুনরাবৃত্তি হবে। আমরা কেউ চাই না এ সমাজ কালিমালিপ্ত হোক, পুরুষ কালিমালিপ্ত হোক। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন।